স্টেজ ক্যান্সারকে জয় করে আমি আজকে সুস্থ আছি, ভালো আছি। বড় বড় অনকোলজিস্টরা কি বলছেন যে ক্যান্সার হওয়ার মেন কারণটা কি? নট অনলি ক্যান্সার, অন্যান্য রোগভোগের সাথেও কিন্তু আমরা আমাদের অনেক অনেক কিছু চেঞ্জ করা দরকার। এটা হচ্ছে স্ট্রেস, মানে টেনশন। আমাদের টেনশন হওয়ার জন্য যা যা জিনিস দরকার, স্ট্রেসফুল লাইফ, সেগুলো সবগুলি আমাদের হাতের মুঠোয়। এ থেকে আমাদের জীবন কম্পিটিটিভ হয়ে গেছে, আমাদের টেনশন বেড়ে গেছে। আমরা এখন শুধু টাকার পেছনে দৌড়াই, টাকা আর রিলেশনশিপ। পিরিয়ডকে পিছিয়ে দেওয়ার জন্য, যাতে পরে হয়, তার জন্য আমি ডাক্তারবাবুর কাছে একটা মেডিসিন খেয়ে নিচ্ছি, কারণ ওদিনকে আমার পিরিয়ডটা যাতে পিছিয়ে দেওয়া বা অন্যান্য কারণে আমরা কি করছি, মেডিসিন খেয়ে নিচ্ছি যাতে আমার শরীর খারাপটা যাতে দেরিতে হয়, আর বিশেষ দিনে যাতে না হয়, এইসব ব্যাপার আছে। আচ্ছা, ব্রেস্ট ফিডিং না করানো, তো আমরা ব্রেস্ট ফিড বাচ্চাদের কিন্তু করাই না। চাকরি বাকরি হওয়ার কারণে আমরা বাইরে চাকরি করতে চলে যাই, বাচ্চাদের টাইম দিতে পারছি না, বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করাতে পারছি না। এটাও কিন্তু আমাদের শরীরের হরমোনাল ডিসব্যালেন্স হচ্ছে, শরীরের ভেতরে আমাদের কিন্তু অনেক কিন্তু আজে বাজে পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, কারণ না করে মেডিসিন খেয়ে নেওয়া। আচ্ছা, এবার হচ্ছে খাবার, যা খুশি আমরা খাই, রাস্তাঘাটে যা পাওয়া যায় আমরা তাই খাই। হ্যাঁ, হোটেলে রেস্টুরেন্টে গিয়ে আমরা কিন্তু নামি দামি খাবারগুলো খুব খাচ্ছি অনেক টাকা দিয়ে কিনে, বাট সেগুলো আমাদের শরীরের পক্ষে মোটেই কিন্তু হেলদি নয়। তারপরে হচ্ছে খুব দেরিতে খাওয়া। হ্যাঁ, রাত্রিবেলা আমরা কিন্তু অনেক দেরিতে খাচ্ছি। রাত্রিবেলা বলতে গেলে অলমোস্ট আমরা ঘুমাই না, আমাদের হাতে কিন্তু মোবাইল থাকে। আর একটা জিনিস কি করছি, আমরা অনেক ফ্যাট, মানে ফ্যাটি খাবার বেশি খাচ্ছি, সুগারি খাবার বেশি খাচ্ছি। হ্যাঁ, ফল মূল সবজি থেকে আমরা কিন্তু অনেকটা কিন্তু দূরে চলে গেছি। আমাদের প্যাকেটজাত খাবারেও কিন্তু আমরা খুব অভ্যস্ত আছি। এগুলোও কিন্তু ভীষণ শরীরে কিন্তু ক্ষতি করে। ইভেন বিস্কিটসও কিন্তু বাইরে থেকে কিনে না খাওয়াই ভালো হয়, কি যতটা সম্ভব দূরে থাকা ভালো। খাবার দাবার গুলো পাল্টে গেছে, লাইফস্টাইল পাল্টে গেছে। আমরা যোগাসন, প্রাণায়াম এগুলো এখন আমরা কেউ করি না। আচ্ছা, মেডিটেশন, ডাক্তারবাবুরা বলছেন মন শান্ত রাখার জন্য মেডিটেশন করতে, এবং তার সাথে সাথে স্পিরিচুয়াল পাথ কিন্তু আমরা কিন্তু আর কেউ ফলো করি না। মানে বিপদে কারোর পাশে গিয়ে দাঁড়ানো, কারোর উপকার করা, এগুলো কিন্তু আমাদের শরীরকে কিন্তু ভেতর থেকে কিন্তু হিল করে। দেখবে যখনই আমরা কাউকে উপকার করি বা কারোর পাশে গিয়ে দাঁড়ায়, আমরা কিন্তু খুব ভালো ফিল করি সেদিনকে। একবার যে কাউকে আপনি আনকন্ডিশনাল, আপনি যদি কাউকে যদি ভালোবাসা দেন বা একটু যদি উপকার করেন, সেটা কিন্তু ইনডাইরেক্ট কিন্তু আমাদের শরীরকে কিন্তু হিল করে। কিন্তু এটা কিন্তু বড় বড় মানুষরা কিন্তু বলছেন। হ্যাঁ, এবং আমি নিজের জীবনেও সেটা কিন্তু দেখেছি, কারণ আমি যখন ক্যান্সারকে ফেস করছিলাম, আমি যতটা সম্ভব আমি কিন্তু তখন কিন্তু স্পিরিচুয়াল পাথ ফলো করেছিলাম, এবং এখনো তাই। আমি কিন্তু স্পিরিচুয়াল পাথের মধ্যেই মানে থাকি আর কি। হ্যাঁ, রোজ একটু হলেও আমি কিছু করার চেষ্টা করি। সামান্য হয়তো কুকুরকে খেতে দিলাম, কি পাখির জন্য একটু খাবার রাখলাম, বা কোনো গরিব মানুষকে এমনি অচেনা লোকদের দেখে আমি হাসি, কথা বলি গিয়ে। এই জন্য তোকে আমি সাক্ষাৎ দেখেছি, সেজন্য আমার জীবনধারা এখন পাল্টে গেছে। লাইফস্টাইল মানে খুব ভোরে ঘুম থেকে উঠেও সূর্যের লাল যে আলো সেটা গায়ে লাগাও, এক্সারসাইজ করো, আর হাঁটো। হ্যাঁ, ডেইলি আপনারা অন্তত 1-1.5 ঘন্টা হাঁটার চেষ্টা করুন, একটু জোরে জোরে। হ্যাঁ, টানা 1.5 ঘন্টা হাঁটুন। আচ্ছা, আর খাওয়া দাওয়ার দিকে নজর দিন। সিগারেট, বিড়ি, পান, অ্যালকোহল, বিয়ার এসব খাওয়া থেকে দূরে থাকুন। 14 থেকে 16 ঘন্টা ফাস্টিং করুন, অথবা একাদশী করুন। হ্যাঁ, ফাস্টিং করুন, জল খাবেন, আর যদি না থাকতে পারেন ফলমূল খান, ডাবের জল খান। এইভাবে ফাস্টিং করা যেতে পারে। মানে মাসে অন্তত 2টো ফাস্টিং, নাহলে মাসে 4টে করে ফাস্টিং করুন। আর অন্তত পার ডে যেন 12 থেকে 13 ঘন্টা যেন ফাস্টিং থাকে। যারা 14 ঘন্টা বা 16 ঘন্টা করতে যাদের অসুবিধা হচ্ছে তাদের জন্য বলছি। মানে আজকে ধরুন আপনি সন্ধ্যে 7টায় খেলেন, পরের দিন 7টার আগে কিছু খাবেন না। হ্যাঁ, 7টা বা 9টার আগে কিছু খেলেন না, মানে 12 থেকে 14 ঘন্টা। আমার কথাগুলো বুঝতে পারেন কি? যদি কেউ না বুঝতে পারেন, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন। এই ধরনের কিছু নিয়ম যদি আমরা মেনে চলি, হ্যাঁ, যোগাসন প্রাণায়াম করবেন না, আমি বলেছি বোধহয়, তাহলে আমরা কিন্তু অনেক রোগ থেকে কিন্তু আমরা কিন্তু বড় বড় বিশেষজ্ঞরা বলছেন দূরে থাকা সম্ভব। আর খুব পজিটিভ থাকুন, খুব হাসি খুশি থাকুন। কি হবে, জীবন দুদিনের। সবাইকে ভালোবাসেন, খুব ভালো থাকো সবাই তোমরা। টাটা।